রাধে রাধে বন্ধুরা, কাল বিকেল থেকেই শুরু হয়েছে ভীষণ হাওয়া, তারপর বৃষ্টি। আর প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের বাড়ির সামনে জল হয়ে গেছে আর আমার ঘরের ভিতরেও জল ঢুকে গেছে। বন্ধুরা, এটা আমার সিঁড়িঘর, তো এখানে প্রচণ্ড জল। আর তারপরই আমি চলুন দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে রাস্তায় কতটা জল হয়ে গেছে। আর এখানে সারা রাত কালকে বৃষ্টিতে এই বড় বড় গামলাগুলো ভরে গেছিল। তারপর ঘরের ভিতরেও জল ঢুকে গেছে। এই জলগুলো সারা রাত বালতি করে করে ফেলতে হয়েছে, যেহেতু এখনও সেরকম পাইপের ব্যবস্থার কাজ হয়নি। আর আমাদের রাস্তায় প্রচণ্ড পরিমাণে জল, আর এখন পর্যন্ত খুব হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হয়েই চলেছে। কাল রাত থেকেই কারেন্ট নেই আর সারা রাত আমাদের কারোই ঘুম হয়নি। আর এখন বাজে সকাল 6টা। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি। গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলবো। গোপাল সোনা উঠে পড়ো, সকাল হয়ে গেছে। হাতে একটু আওয়াজ করে ঝুনঝুনি বাজিয়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুলছি। আমার সাথে সাথে আমার ছেলেও চলে এসেছে গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলতে। সারা রাত কারোই সেরকম ঘুম হয়নি, 1-1.5 ঘন্টা মতো আমার ছেলে ঘুমিয়েছে। তো এখন চলে এসেছে গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। আদর করে গোপাল সোনাকে ঘুম থেকে তুলছি। গোপাল সোনা আমার ঘুম থেকে উঠে গেছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে এখন আমার ছেলে জল খাইয়ে দেবে। গোপাল সোনার কাছে এই জলের বোতল আমি সারা রাত রাখি। গোপাল সোনার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। বন্ধুরা, এখনও কারেন্ট আসেনি, মাঝে 1-2বার আসছে আবার চলে যাচ্ছে কিছুক্ষণ থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে এখন আসনে নিয়ে আসবো। গোপাল সোনাকে আমার ছেলেই এখন আসনে নিয়ে আসলো। আর গোপাল সোনা স্নানের জন্য স্নানপাত্র তৈরি করে নিয়েছি। চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তুলসী পাতা দিয়ে নিয়ে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে এসেছি। পরিষ্কার শুদ্ধ জল, তাতে গোলাপ জল, অগুরু, কেশর চন্দন, তুলসী পাতা দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাকে এখন স্নান করিয়ে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। গোপাল সোনাকে স্নানের পর আলতো হাতে খুব ভালো করে মুছে সুন্দর করে সাজিয়ে নেব। আর গোপাল সোনা স্নানের এই জল আমি আমার ফুল গাছের টবে দিয়ে দেব। গোপাল সোনাকে জামা পরিয়ে দিয়েছি। এখন গলার হার, হাতের চুড়ি, মাথার মুকুট পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গোপাল সোনাকে এখন একটু পাউডার লাগিয়ে দেব, এরপর আতর লাগিয়ে আয়না দর্শন করে নেব। বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গোপাল সোনার শৃঙ্গার কেমন হয়েছে। গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে এখন গোপাল সোনাকে সকালে ভোগ নিবেদন করে দেব। গোপাল সোনাকে এরপর চন্দনে তিলক পরিয়ে দেবো। বন্ধুরা, আমি গোপাল সোনাকে কেশর চন্দনে তিলক পরাবো। আপনারা চাইলে সাদা চন্দনে তিলকও পরাতে পারেন। কেশর চন্দন যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে তুলসী পাতা, ফুল গোপালের চরণে নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভোগ নিবেদন করে এখন আরতি করে নিচ্ছি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আরতির পর গোপাল সোনাকে নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে। কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে দেব। আর গোপাল সোনার প্রিয় বাসিও গোপাল সোনার হাতে দিয়ে দেব। বন্ধুরা, এখন গোপাল সোনা যাবে বাইরে ঝড় দেখতে। তো গোপাল সোনা চলে এসেছে এখন ঝড় দেখতে। এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে।
তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ঈশ্বর সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ। রাধে রাধে।